এই ধরুন ভূমিকম্প হচ্ছে, আপনি দাঁড়িয়ে আছেন, কাঁপছেন, সঙ্গে সঙ্গে আপনি কী করেন? আপনি ধুম করে হাঁটুটা গেড়ে হাতটা মাটিতে ঠেকিয়ে ধুম করে বসে পড়েন। কেন বসে পড়েন? কারণ আপনার মনের মধ্যে একটা জিনিস হয় যে দাঁড়িয়ে থাকলে আপনি বোধহয় ছিটকে পড়বেন, উল্টে পড়বেন, ধুম করে পড়বেন। আর বসে পড়লে মনে হয় যেন না, আমি কোমরের ভরে বসে রয়েছি মাটিতে, আমি ছিটকে পড়বো না, এদিক ওদিক যাবো না, তাই তো মনে হয়। ঠিক সেরকমই এই কথাটা কেন বললাম এক্ষুনি বুঝতে পারবেন। গোটা পশ্চিমবাংলা শুধু নয়, গোটা দুনিয়ার মধ্যে একজন ইঞ্জিনিয়ার রয়েছে যে খুব সহজ সরল ভাষায় বোঝায়, আর তার নাম কুমার কনস্ট্রাকশনের কুমারদার। এই জন্য এই চ্যানেলটার নাম কুমারদার কনস্ট্রাকশন। দেখুন, এখানে একটা কথা বলি, ধরুন ভূমিকম্প হচ্ছে, অনেক লোকই কী করে, তার দুতলা একতলা তিনতলা বাড়িগুলোকে বাড়ি বলে মনে করে না, ভাবে এইসব বাড়ির জন্য আবার ইঞ্জিনিয়ার লাগে নাকি। হ্যাঁ, তা নয়। ব্যাপারটা কি জানেন? আপনারা কি করেন, আপনারা টাই বিমের খরচ, মেঝে লেভেলের হাইট হচ্ছে 4 ফুট উঁচুতে হবে, আপনি খরচ বাঁচাবেন, পয়সা বাঁচাবেন। আপনি সেই জন্য ভাবলেন যে ধুর, আমি যদি মাটিতে টাই বিম দিই, যেরকম ইঞ্জিনিয়াররা বলে, আমাকে তো মেঝে লেভেলে আবার একটা প্লেন বিম দিতে হবে, তাহলে দুটো বিমের খরচ বেশি। তাহলে সেই খরচ বাঁচানোর জন্য আমি কি করব, আমি একটাই বিম দেবো, সেটা কি করব, মেঝে লেভেলে দেবো, আর টাই বিমটা আমি মাটিতে দেবো না। অনেকেই এই ভুলে কি করছে, নিচে বাইরে বাইরে একটা টাই বিম পাতলা 6 ইঞ্চি মতো নামকে বাঁচতে দিয়ে সেখানে গাঁথনি করে মেন বিম যেটা প্লিন্থ বিম সেটা সব উপরে দিচ্ছে, এবং নিচে থেকে কলমটা মাটির নিচে 4-5 ফুট যেমন গেড়ে ঢুকে রয়েছে, তার উপরে দেখা যাচ্ছে 3-4 ফুট উঠে রয়েছে, অর্থাৎ কলমটা সম্পূর্ণরূপে 4 আর 4 8 ফুট পর্যন্ত ওখানে লম্বা হয়ে থাকছে, লম্বা কলম। এবার তার বিমটা, প্রথম বিম যেটা প্রধান বিম, সেটা প্লিন্থ বিমের আকারে সে দিচ্ছে মেঝে লেভেলে, কিন্তু যেটা দেওয়ার কথা ছিল মাটিতে। এবার ভেবে দেখুন এর সাথে প্রথমে বলা উদাহরণটার তফাৎটা কী। কারণ এই অবস্থায় যদি বাড়িটা ভূমিকম্পে বা সামান্য লরি বাস যাতায়াতে প্রতিদিন কাঁপতে থাকে, আর সেই সময় সেই বিল্ডিংটার কোমর, অর্থাৎ যে টাই বিম, আমাদের যেমন কোমর হচ্ছে যেটা আমরা ভর করে মাটিতে বসেছিলাম ভূমিকম্পের সময়, তেমনি বিল্ডিংটার কোমর ছিল টাই বিম, কিন্তু কোমরটা আমি দিয়ে দিয়েছি উপরে, অর্থাৎ কোমরটা কোমরের জায়গায় না থেকে বুকের জায়গায় আছে বিল্ডিংয়ের ক্ষেত্রে। এবার বিল্ডিংটা যখন নড়ছে ভূমিকম্পে, তখন তার সবথেকে বেশি চাপ আসছে তার রোগা, ল্যাংলা, প্যাংলা, চ্যাংলা পায়েতে, অর্থাৎ ওই কলমগুলো যেগুলো মাটির তলা থেকে টাই বিম মানে আপনার প্লিন্থ বিম পর্যন্ত 8 ফুট উঁচু। এবার ভেবে দেখুন তো, এরকম করে নড়তে নড়তে ফট করে মুচকে ক্র্যাক নিয়ে কলমগুলোতে দাগ চলে আসবে না? সেই জন্য কান কামড়ে আপনাদেরকে বারবার একটা কথা বলি যে টাই বিমটা অন্তত মাটিতে ঠেকিয়ে বা অ্যাটলিস্ট মাটির মধ্যে 6 ইঞ্চি ঢুকিয়ে দেবেন। বাস্তব পক্ষে কলমে বিল্ডিংয়ের কোমর অর্থাৎ টাই বিম যদি মাটিতে ঠেকে থাকে, এই একতলা দুতলা তিনতলা বাড়ির জন্য বিশেষ করে আপনাকে কিন্তু টাই বিম একটা ভিতের মতো কাজ করবে। তখন আর টাই বিম শুধু টাই বিম নয়, সে একসাথে মাল্টি ফাংশনাল রোল ভূমিকা গ্রহণ করবে। মানে একাধারে সে হচ্ছে দুটো কলমকে জুড়ে টাই আপ করবে, তারপর দুটো কলমের মাঝখানে গাঁথনিকে ধরে রাখবে, তার পাশাপাশি সে বিল্ডিংয়ের কোমর হিসাবে বিল্ডিংকে মাটির উপর বসিয়ে রাখবে। আর এই জন্যই আমরা অনেক এক্সাম্পলে আগে দেখেছি, নদীর ধারের বাড়ির ভিতের মাটি ক্ষয়ে চলে গেছে, ধুয়ে চলে গেছে, কিন্তু সেই বাড়ি কিন্তু তাও পড়েনি, শেষ পর্যন্ত টিকে রয়েছে টাই বিমের ভরসে, কারণ তার টাই বিমের 60% মাটির মধ্যে আছে, অ্যাজ এ কোমর সে বাড়িকে ধরে রেখে দিয়েছে। তাই অনেক ক্ষেত্রে অনেকের বাড়ির কলম খারাপ হয়ে গেলেও তার টাই বিমটা যখন মাটিতে থাকে এবং মাটির মধ্যে সঠিকভাবে থাকে, তখন দেখা যায় বিল্ডিংটারকে টাই বিমই বাঁচিয়ে দেয়। হ্যাঁ, তাহলে এই কারণেই আমরা টাই বিমটাকে অন্তত মাটিতে বা মাটির উপরে বা মাটিতে ঢুকিয়ে রাখি, যাতে করে অ্যাটলিস্ট বিল্ডিংটা যখন কাঁপবে তার কোমর যেহেতু মাটিতে রয়েছে, বিল্ডিংয়ের গোড়াটায় কোনো ফাটল আসবে না। আর এই কারণেই কিন্তু বহু বাড়ি যেগুলো ইঞ্জিনিয়ার ছাড়া হয়, সেগুলো অল্প কিছু দিনের মধ্যেই প্রবলেম চলে আসে। আর একটা কথা আপনারা কেন ভুলে যান, একটা বিল্ডিংকে যেমন তেমন করে দাঁড় করিয়ে রেখে দেওয়াটাই বিল্ডিং নয়। অনেকেই দেখি এড়িয়ে তর্ক করে, যেরকম একটা কথা বলতে বাধ্য হচ্ছি, অনেক মিস্ত্রিরা বিশেষ করে দেখাই যায় যে কত করেছি কিছু হয়নি, 5 ইঞ্চি গাঁথনির উপর বাড়ি দাঁড় করে দিয়েছি। আরে ভাই, ইটের উপর মশলা না দিয়ে ইটের উপর ইট থাকে 15 ইঞ্চি লাইন করে যদি তুমি একটা ছাদ দিয়ে দাও, সেটাও থেকে যাবে, কিন্তু সেটা তো নিয়ম নয়, সেটা তো দুর্বল। যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে, যখন তখন ফাট এসে যেতে পারে। একটা লোক বহু টাকা খরচা করে বাড়ি করলো, বাড়ি করার পর কালকেই একজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল, সে বলছে আমি তো আপনার ভিডিও দেখে এখন রীতিমতো ভয় রয়েছি। বলে কেন? আমার মিস্ত্রি স্যার পুরুলিয়া না মেদিনীপুর কোথায় বললো বাড়িটা মনে পড়ছে না, বলছে আমার মিস্ত্রি কী করেছিল জানেন, সেই পতাকা উত্তোলনের জায়গাগুলো যেরকম হয়, যেরকম 30, 25, 20, 15, 10 ওরকম ছোটো ছোটো ওরকম এক একটা গর্ত করে বেস বানিয়েছে। আমি বললাম বেস মানে? মিনি কলমের যেরকম রড দিয়ে যেরকম মিনি কলম হয় না, শর্ট কলম, সেরকম ওটা ঢালাই দিয়ে না করে ইঁট দিয়ে এরকম বানিয়েছে, 10 ফুট 12 ফুট ছাড়া ছাড়া নিয়ে টাই বিম ঘুরিয়ে তার উপর থেকে বাড়ি বানিয়ে দিয়েছে। আমি বললাম এরকম কোনো জায়গায় লেখা আছে? কলমের ক্ষেত্রে 4x4 গর্ত করে ঢালাই করে রড বেঁধে কলম তৈরি করি আমরা, সেখানে লোহা থাকে।
আর যেখানে লোহা নেই সেখানে ইঁট দিয়ে কি ওইটার পরিপূরক ওই পতাকা উত্তোলনের জায়গার মতো রং করে দিলেই দুটোই কি সেম? আমি তো অনেকদিন আগে একটা ভিডিওতে আমার মেন চ্যানেলে সম্ভবত কুমার কনস্ট্রাকশনে না এখানে আমার মনে নেই দেখিয়েছিলাম যে ইঁটের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার কখনোই ঢালাইয়ের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলারের সমান নয়। একটা ঢালাইয়ের 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার যে টেনশান, যে কম্প্রেশন, যে লোড বহন করবে, যে টর্শন সহ্য করবে, সেটা কিন্তু ইঁটের দিয়ে করতে গেলে দেখা যাবে হয়তো তাকে পরিপূরক ইঁটের গান হয়তো 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি বা 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি হতে হবে কি তার থেকেও বেশি, সেটা অঙ্ক করে বোঝা যাবে। তাহলে ভেবে দেখুন তো আপনারা কেন এই জিনিসগুলো ভুলভ্রান্তি করছেন? আপনাদের কাছে নলেজটা নেই, আর সেই নলেজটা কে দিচ্ছে? এই কুমারদা দিচ্ছে। তাই এই ভিডিওগুলোকে মন দিয়ে দেখতে থাকুন, বুঝতে থাকুন। অনেকেই আমাদেরকে, আর এখন বেশিরভাগ বিল্ডিংই কিন্তু জায়গায় জোন 5-এর মধ্যে ঢুকে যাচ্ছে। জোন 5 ভূমিকম্প প্রবণ এলাকা, তাই আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে, একটু ইঞ্জিনিয়ারদের কথা শুনতে হবে। তা নাহলে বিল্ডিং হওয়ার পর তখন বলবেন, এই কদিন আগে আরেকজন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমার কাছে, 200 টাকার যে কল সার্ভিসটা আছে, সে বলছে 30 লাখ না 40 লাখ টাকা দিয়ে বাড়ি করেছে, বিশাল বড় গোডাউন করেছে 1500-1600 স্কোয়ার ফিটের, 15-10-এর পিলার, বড় বড় পিলার দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত এক একটা পিলারের গ্যাপ করে ফেলেছে 14x14 এক একটা ঘরের। এবং সেটাতেও প্রবলেম ছিল না, যদি সে ওয়াল বিমটা বা টাই বিমটা ভালো দিত, সে ওয়াল বিমে 12 রড দিয়ে করেছে এবং সে দেখতে পাচ্ছে বেশ কিছুদিন হলো বিমেতে সব নিচেতে ক্র্যাক। এটা কেন হলো? কারণ সে বলছে আমি মিস্ত্রির উপর ভরসা করেই করেছিলাম, বলেছিল ইঞ্জিনিয়ার লাগবে না। আজকে সে চোখের জল ফেলছে যে আমি কেন 10-20 হাজার টাকা খরচা করে একটা ইঞ্জিনিয়ার রাখিনি। 20 হাজার টাকা খরচা করলে আজকে আমার এই দুর্ভাগ্যটা হতো না যে 40 লাখ টাকার বাড়িকে নিয়ে আমাকে আজকে ভাবতে হচ্ছে, এইভাবে আমাকে চোখের জল ফেলতে হচ্ছে। তাই আপনারা আবারও ভাবুন যে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি করলে তার পরিণাম কী হতে পারে। কারণ আপনি যে সময় ইয়ং বয়সে কষ্টার্জিত টাকা কামিয়েছিলেন, আপনার এখন বয়স হয়ে গেছে, আপনার টাকা শেষ হয়ে গেছে একটা বাড়ি করতে গিয়ে, আর আপনার পক্ষে সম্ভব নয় আপনার সঞ্চিত টাকাটাকে ভাঙিয়ে, পিএফটা ভেঙে, ফিক্সড ডিপোজিটটা ভেঙে আপনি বিল্ডিংটাকে রিপেয়ারিং করুন বা আবার নতুন করে বানান। তাই চোখ কান খোলা রাখার দায়িত্ব আপনাদেরই। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।